হাই ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে চিলি মোমোর রেসিপি শেয়ার করব। শীতকাল এলেই গরম স্যুপের সঙ্গে মোমো আমাদের সবথেকে ফেভারিট খাবার। তাই আজকে আমি স্ট্রিট স্টাইল চিলি মোমোর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নিই আমি এটা কিভাবে তৈরি করছি। প্রথমে একটা বোলের মধ্যে আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো আমি কিমা বানিয়ে নিয়েছি, মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে এর মধ্যে অল্প একটু নুন, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ রসুনের কুচি, 2 চামচ কুচনো কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজকে আমি মিহিভাবে কুচিয়ে নিয়েছিলাম, ওটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করছি 3 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার আর পরিমাণ মতন ধনে পাতা অ্যাড করে এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। এটাকে মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। একটা বোল নিয়ে নিলাম, বোলের মধ্যে আমি 2 বাটি ময়দা অ্যাড করলাম, অল্প একটু নুন অ্যাড করছি, 1 চামচ রিফাইন অয়েল অ্যাড করলাম। সমস্ত শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প করে জল অ্যাড করে আমি একটা সফট ডো বানিয়ে নেব। ডোটা মাখা হয়ে গেলে এর উপরে আবার 1 চামচ রিফাইন অয়েল অ্যাড করে এটাকে আবার কিছুক্ষণের জন্য মাখিয়ে আমি একটা ভেজা কাপড় দিয়ে ঢাকিয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। মেখে রাখা ময়দা থেকে ভেজা কাপড়টা আমি তুলে নিচ্ছি আর ময়দাটাকে একটু মাখিয়ে নেব 2-3 বারের জন্য। দেখুন ময়দা থেকে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি। ময়দার লেচিগুলো কাটা হয়ে গেলে একটা লেচি আমি হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে চ্যাপ্টা করে নেব আর অল্প একটু শুকনো ময়দা দিয়ে আমি লেচিটাকে ভালোভাবে বেলে নেব। আমি লেচিটাকে বড় রুটির সাইজে বেলে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট করে লেচি কেটে লুচির মতন করে বেলে নিতে পারেন। দেখুন আমি রুটিটাকে বেলে নিয়েছি। এটা কিন্তু খুব পাতলাও বেলবেন না আর খুব মোটাও বেলবেন না। একটা বাটির সাহায্যে কেটে আমি শেপ দিয়ে নিলাম। এবার প্রত্যেকটা লেচিকে আমি একইভাবে রুটির মতন বেলে নেব। তারপরে এই বাটিটার সাহায্যে আমি কেটে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আমি কয়েকটা রুটি এইভাবে তৈরি করে নিয়েছি। এবার একটা রুটি হাতের মধ্যে নিয়ে এর মধ্যে আমি 1 চামচ চিকেনের পেস্টটা অ্যাড করে দিলাম। এরপর শাড়ির ভাঁজের মতন সাইডটা আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি। 4টে বা 5টা ভাঁজ দিয়ে নেব। উপরের দিকটা আমি এইভাবে ভাঁজ দিয়ে নিলাম। এবার নিচের অংশটা উপরের অংশের সঙ্গে ধরে এইভাবে আমি মুখটা জুড়ে দিচ্ছি। ভালোভাবে চেপে দেবেন যাতে এটা না বেরিয়ে যায়। আবার একটা রুটির মধ্যে আমি কিছুটা পরিমাণে চিকেনের পেস্ট দিয়ে আমি আরেকটা মোমো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন একইভাবে আমি কয়েকটা ভাঁজ উপরের দিকটাতে দিয়ে নিচ্ছি আর নিচের অংশটা ধরে মুখটাকে আমি এইভাবে চেপে বন্ধ করে দিচ্ছি। কয়েকটা মোমো আমি তৈরি করে নিয়েছি। মোমোগুলোকে স্টিম করার জন্য আমি এই রকম একটা থালা নিয়ে নিয়েছি আর এই থালাটার উপরে আমি অয়েল ব্রাশ করে দিলাম। তারপরে আমি তৈরি করে রাখা মোমোগুলোকে থালার উপরে সাজিয়ে দিচ্ছি। আমি আগে থেকে গ্যাসের উপরে একটা ডেকচি বসিয়ে কিছুটা জল গরম করে নিয়েছিলাম, তার উপরে এই থালাটা বসিয়ে ঢাকিয়ে দেব আর 15 মিনিটের জন্য হতে দেব। দেখুন 15 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখছি মোমোটা তৈরি হয়ে গেছে। মোমোগুলো আমি থালা থেকে তুলে নিচ্ছি। বেশিক্ষণ স্টিম করলে মোমোগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এটাকে ঠান্ডা করে নেব আর একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে কিছুটা পরিমাণে রিফাইন অয়েল আমি অ্যাড করে দিলাম। রিফাইন অয়েলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা মোমোটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছিলাম। এবার হালকা করে 2 পিঠ আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। সমস্ত মোমোগুলোকে আমি একইভাবে ভেজে নেব। দেখুন মোমোগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এক একটা করে প্যান থেকে মোমোগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি 1 চামচ রসুনের কুচি অ্যাড করলাম। রসুনের কুচিটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তারপরে আমি অ্যাড করছি 2 চামচ পেঁয়াজের কুচি। একইভাবে পেঁয়াজের কুচিটাকেও ভেজে নেব। তারপর ধনে পাতার ডাঁটি আর কাঁচা লঙ্কাকেও খুব ভালোভাবে ভেজে নিয়ে সয়া সস অ্যাড করলাম, 1 চামচ ভিনিগার, 1 চামচ কাঁচা লঙ্কার কুচি, 1 চামচ রেড চিলি পাউডার। সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি 3 চামচ টমেটো কেচাপ আর 2 চামচ শেজওয়ান চাটনি অ্যাড করলাম। আবারও আমি সমস্ত সসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে নুনটা আপনারা একবার চেক করে নেবেন। আমার এখানে হাফ চামচ নুনের প্রয়োজন ছিল, তাই আমি নুনটা অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তার মধ্যে ভেজে রাখা মোমোগুলোকে অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে গ্রেভির সঙ্গে মোমোগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিলি মোমো। দেখুন আমি গ্রেভির সঙ্গে মোমোগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে দিচ্ছি। আপনারা এই উইন্টারে এই রেসিপি
রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আপনাদের বাইরে থেকে মোমো কিনে খেতে ইচ্ছেই করবে না। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।